প্রত্যাশিতভাবেই ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসনটিতে নির্বাচিত হলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যসভার সপক্ষে ভোট পড়েছে ৪৭টি, বাম প্রার্থী পেয়েছেন 10টি ভোট। কংগ্রেস বিধায়ক ভোটদানে বিরত ছিলেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের রাজ্যসভায় নির্বাচিত হওয়ার ছিল শুধু সময়ের অপেক্ষা। ভোটের ফলাফল প্রকাশিত হতে দেখা গেছে বিধায়কের 60টি ভোটের মধ্যে মোট 47 জন বিধায়কের ভোট পেয়েছেন এবং বাম প্রার্থীরা সুমন দাস পেয়েছেন 10টি ভোট। অর্থাৎ সিপিআইএম দলের বিধায়কই তাকে ভোট দিয়েছেন, অন্য বিধায়করা কেউ নয়। সিপিআইএম আশা করেছিল হয়তো তিপ্রামতার বিধায়ক 2-1টি ভোট এবং কংগ্রেস বিধায়ক থেকে বাম প্রার্থী সুমন দাসকে ভোট দেবেন, অর্থাৎ ক্রস ভোট হবে। কিন্তু কোনো কিছুতেই ঘটল না। আইপিএফটি এবং মথার বিধায়করা সবাই ভোট দিয়েছেন রাজীব ভট্টাচার্যকে। অপরদিকে কংগ্রেস বিধায়ক এই দিনের ভোটদান থেকে বিরত থাকেন। রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনটিতে রাজীব ভট্টাচার্য পূর্ণ সমর্থনে জয়লাভ করায় স্বাভাবিকই তিনি খুশি। ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের প্রতিক্রিয়া তিনি জানান, বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার প্রত্যেক বিধায়ককেই তাকে ভোট দেওয়ার তিনি মোট 60 জন বিধায়কের মধ্যে 47 জন বিধায়কের সমর্থন পেয়েছেন। বিরোধী পক্ষ শুধুমাত্র নিজেদের বিধায়কের সমর্থন পেয়েছে। সরকার পক্ষের সমস্ত বিধায়করা তাকে ভোট দেওয়ায় তিনিও সন্তুষ্ট প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন আইপিএফটি এবং তিপ্রামথার বিধায়কদের। এক্ষেত্রে রাজ্যসভার সাংসদ হিসেবে তাকে মনোনীত করার তার দায়িত্ব অনেক বেড়ে গেছে বলে তিনি জানান। রাজ্যসভার সাংসদ হওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ দলের সর্বস্তরের নেতৃত্বকে। রাজ্যসভায় তিনি আগামী দিনে রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্যই তিনি নিরসন চেষ্টা করে যাবেন বলে নিজের অভিমত ব্যক্ত করলেন। আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে, গণনা পর্ব শেষ হয়েছে। সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়। তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রামথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন। আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা, আইপিএফটির বিধায়ক এবং তিপ্রামথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত, আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয়, সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।